গুড ইভিনিং সবাইকে। আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এবার সরস্বতী পুজোর সন্ধ্যা আরতি শুরু করব। আজ বিকেলে শান্তিনিকেতন থেকে আমার বাবা এসেছেন। আরতির পর এবার কালকের শীতলা ষষ্ঠীর রান্না শুরু করব। প্রথমে গোটা সেদ্ধটা বসিয়ে দিই, কারণ এটা হতে অনেকটা টাইম নেয়, তো সেজন্য এটা আগে দিয়ে দিলাম। এই গোটা সেদ্ধটা কিন্তু শুধু জল দিয়ে সেদ্ধ করি, এখানে কোনো ফোড়ন বা কোনো হলুদ, তারপর তেল, নুন কিচ্ছু আমরা দিই না এর মধ্যে। আর এখানে শিম, বেগুন, আলু এইসবই দেবো গোটা গোটা। অনেকে রাঙা আলু দেয়, আরও অনেক কিছু মটরশুঁটি দিয়ে থাকে অনেকেই। তো আমি এরকম ছোট ছোট বেগুন নিয়ে এসেছি, এই বেগুনগুলো দেব। এই গোটা সেদ্ধ যখন খাই তখন নুন, তেল এইসব মিশিয়ে তারপর আমরা খাই, তার আগে কোনো কিছু দেওয়া হয় না। সব কলাইগুলো একটু ফুটে এসেছে, এরপর বেগুনগুলো আর শিমগুলো দিয়ে দেব। আবার এগুলো সেদ্ধ হয়ে গেলে এগুলোকে আগে তুলে নেব, তারপর কলাইগুলো যতক্ষণ টাইম নেবে সেদ্ধ হতে ওগুলো পরে সেদ্ধ হবে। আমাদের ফ্যামিলিতে এই গোটা সেদ্ধ কিন্তু মাস্ট করতেই হয় সরস্বতী পুজোর দিন, শীতলা ষষ্ঠীর দিনে এটা খাওয়া হয়। এর সাথে আরও অনেক রান্নাই হবে, যেগুলো আমরা আজকে করে রাখবো, কালকে পান্তা হিসেবে খাবো। এদিকে শান্তিনিকেতন থেকে জয়ন্ত অনেক শিম পাঠিয়েছে, ওর বাড়িতে হয়েছে প্রচুর শিম, সেগুলো পাঠিয়েছে। এই জয়ন্ত হচ্ছে আমাদের একজন ফ্যামিলি মেম্বারের মতন, মানে ও ছাড়া আমার বাবা মা একেবারেই অচল, তো আমাদের সবার বন্ধু বলতে পারেন। তো ও বলেছে এই শিম দিয়ে একটা কিছু রেসিপি বানাতে, দেখি কি বানানো যায়। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে শিমগুলোকে একটু কেটে রেখেছিলাম আগে থেকেই, সেগুলোকে একটু ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। বাড়ির গাছের শিম এত সুন্দর দেখতে, মানে সামনে থেকে হাতে নিয়ে না দেখলে বোঝা যাবে না, এত সুন্দর শিমগুলো দেখতে, একেবারে টাটকা। শিমগুলো একটু ভেজে নিয়েছি, এবার তুলে রেখে দেবো সাইডে। এই রেসিপিটার কি নাম দেওয়া যায় আপনারাই ঠিক করবেন, আমি জাস্ট মাথায় যেটা এলো আমি সেভাবেই একটা কিছু করছি আর কি। তো এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো যাতে টমেটোটা একটু গলে যায়। এই শীতলা ষষ্ঠী উপলক্ষে আমার শ্বশুর বাড়িতে, আমার বাপের বাড়িতে অনেক রান্না হয়, তো আমার এত বাজার করা আমার পক্ষে সম্ভব না, সেই জন্য যেটুকু পেরেছি সেটুকুই করছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচি আর একটু হলুদ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো, একটু ভাজা ভাজা করে নেব। তারপরে যে শিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আর একটু দিয়ে দিচ্ছি নুন, আগে নুন একটু দেওয়া ছিল ভাজার সময়। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। এই রান্নাটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গেই ভালো লাগবে মনে হচ্ছে। সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব, জলটা খুব কমই দেব যাতে শিমগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আপনারা এর মধ্যে আরও অন্য যে কোনো মশলাই ব্যবহার করতে পারেন, আমার মাথাতে চটজলদি যেগুলো এলো আমি সেগুলোই ব্যবহার করেছি। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো কালকে শীতলা ষষ্ঠী উপলক্ষে এই একটা মেনু রেডি হয়ে গেছে। এদিকে গোটা সেদ্ধ অলমোস্ট রেডি, বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, তো বেগুন আর শিমগুলো তুলে নেব। বেগুন আর শিমগুলো আলাদা করেই রাখবো, নয়তো গলে যাবে। কলাইগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য সময় বেশি লাগেনি। তো শীতলা ষষ্ঠী উপলক্ষে আর কি বানিয়েছি আপনাদের একটু দেখাই। এই যে গোটা সেদ্ধ তো রেডি, তার সঙ্গে আছে ভাত, বাঁধাকপির তরকারি, আর এদিকে রয়েছে বীরভূমের স্পেশাল একটা মেনু, সেটা হলো মাছের টক। আমি অন্য মাছ কিনতে পারিনি, তাই শুধু আজকে মাছের টকই করেছি। এই রুই মাছ ছিল আমার বাড়িতে অলরেডি। এদিকে রয়েছে পোস্তর বড়া, বেগুন ভাজা, আর শিম দিয়ে যে রেসিপিটা বানালাম সেইটা। তো মোটামুটি আজকে আমার এই রান্নাই আমি করেছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।